বিজুরি কিবা আমার ছানিয়া যতনে যতনে গো হাজিবে গে রবি যদি কিবা ছানিয়া যতনে গো কত রস কত রস কত রস আমার দিয়া বিধি বিধি আমার বলো বলো কইল নিরমানে নিরমানে আজ কত রস দিয়া বিধি ওই আমার কইল নিদনে যাহু নিরমান করেছে নিরমান করেছে নির্জনে বসে বিধি নিরমান করেছে নির্জনে বসে নিরমান করেছে ওমান নির্জনে বসে বিধি নিরমান করেছে নির্জনে বসে বিধি নিরমান করেছে হরিবল হরিবল মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে ও মায়েরা এই পূর্ব আকাশে যখন মেঘ করে না গো তখন একটা জিনিস দেখা যায় কি বলুন তো মায়েরা আকাশে যখন মেঘ করে তখন একটা জিনিস দেখা যায় গো যেটার দিকে আমরা তাকাতে পারি না সেটা কি রাধে রাধে এখানকার মায়েরা কথা বলে তো বলে না এখানকার মায়ের ভগবান বলছে আমি বদন দিয়েছি এই বদনে যদি হরিনা আমি বলতে না পারো তাহলে ওরে জীব তোমাকে আর বদনে দেওয়া হবে না গো ও মায়েরা হাত দিয়ে যদি হাতের কাজ করতে না পারো ভগবান তো আর কোনোদিন এই হাত দেবে না গো দেবে আকাশে যখন মেঘ করে সেই মেঘের সময় মা বিজুলির ছোটা দেখা যায় গো দেখা যায় না বাবা ও মা ওই বিজুলির ছোটা যখন দেখা যায় না গো সেদিকে আমরা ভালতে পারি দেখতে পারি কি বাবা দেখতে পারি গো দেখতে পারি না কেন পারি না ওই বিজুলির ছোটার দিকে দেখতে গেলে আমাদের চোখগুলো ঝলসে যায় কি মা চোখলা বন্ধ হয়ে যায় কেন গো ওই আকাশের বিজুলির ছোটা যেমন আমরা দেখতে পারি না সেই শত শত বিজুলির ছটাকে যদি একটা ছাকনিতে করে ছাকানো হয় আর যেটা বার হবে সেটা হচ্ছে আমার গৌর হরির রূপ কত রস দিয়া বিধি সেই বিজুলির ছোটাতে কত রস দিয়ে তৈরি করেছেন যিনি হচ্ছেন আমাদের গৌরঙ্গ সুন্দর কত রস দিয়া বিধি কইল নিরমান সেই যে নিরমান করেছেন আমার গৌর হরি বললেন ওরে জীব এই কলিযুগে ভগবানকে পূজা করার জন্য ভগবানকে ডাকার জন্য তোমায় কিছুই লাগবে না হরিবল হরিবল মায়েরা এই কলিযুগে ভগবানকে কি দিলে ভগবান বেশি সন্তুষ্ট হয় গো বলুন তো মায়েরা মন্দিরে পুজো দিতে জানতো কি দিলে বেশি সন্তুষ্ট হয় গো গোটা গোটা নারিকেল নাকি কি বাবা না গোটা গোটা আপেল দিত এখন তো আমের যুগ বাবা আমের সিজন মায়েরা বলার নাই বড় বড় আম নিয়ে যাবে মন্দিরে ভগবান খায় তাহলে ভগবান খাই কি মা রাধে রাধে কালী মন্দিরে যান দুর্গা মন্দিরে যান আর কৃষ্ণ মন্দিরে যান ভগবান বলছেন ওরে জীব এই কলিযুগের মানুষ ওমা খুব মনে পড়ে গেল নারদিয়া পুরাণে দেবর্ষি নারদ মুনি ভগবান নারায়ণকে বলেছিলেন যে প্রভু এই কলিযুগের মানুষ তোমায় কি দিয়ে ডাকলে তুমি সন্তুষ্ট থাকো কি দিয়ে বাবা নারায়ণ বললেন ওগো নারদ
এই কলিযুগের মানুষ যদি আমায় একটা তুলসী পাতা দিতে পারে, রাধে মিষ্টি মন্ডার প্রয়োজন নেই, একটা তুলসী পাতা গো। নারায়ণ বললেন একটা তুলসী পাতা যদি আমায় দাও আমি ওটাতেই সন্তুষ্ট হয়ে যাই। কিন্তু মাগো নারদ মুনি বড় চালাক বাবা। নারদ বলছে ওগো প্রভু, যদি মানুষের কাছে তুলসী পাতা না জুটে, কি গো তুলসী পাতা যদি না জুটে তখন তোমাকে কি দিবে? কি দিবে বাবা? বলছে একটা ফুল দিবে। নারদ মুনি বলছে ঠাকুর, যদি মানুষের কাছে ফুলও না জুটে তখন কি দিবে? রাধে রাধে। নারদ মুনি বলছেন ওগো নারায়ণ, মানুষের কাছে যদি ফুলও না জুটে, তুলসী পাতাও না জুটে, তখন তোমাকে কি দিবে একবার বলে দাও। ও মায়েরা, হয়তো ফুল জুটলো না, তুলসী পাতা জুটলো না, ভগবান বললেন নারদ গো, যদি মানুষ একটা আমাকে গঙ্গার জল দিতে পারে। হরি বল। ওমা নারদ মুনি বলছেন নারায়ণকে প্রভু, যদি মানুষের কাছে গঙ্গার জলও না ছুটে, মানুষের কাছে যদি গঙ্গার জলও না থাকে তখন কি দিবে গো? ভগবান বললেন নারদ গো, যদি মানুষের কাছে ফুল না থাকে, তুলসী পাত না থাকে, গঙ্গা জল না থাকে, তুমি কি জানো না নারদ, প্রতিটি মানুষের ভিতরে একটা গঙ্গার একটা যমুনা দিয়েছি। যদি কোনো ভক্তই আমায় একটু নয়নের জল দিয়ে, চোখের জল দিয়ে ডাকতে পারি, তবে কি হয় জানো নারদ, আমি সব সইতে পারি। আমি ভক্ত কান্না সইতে নারী, ভক্ত কান্না সইতে নারী, আমি ভক্ত কান্না সইতে নারী। আমি ভক্ত কান্না রাধে রাধে। সইতে নারী, আমি ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্তের কান্না সইতে নারী। ভক্ত মনা ভালোবাসি, ভক্তির কান্না সইতে নারী। রাধে রাধে। মায়েরা ভগবান বলছে কিছু দেওয়ার প্রয়োজন না, একটু চোখের জল। কিন্তু কলিযুগের মানুষের চোখের জলের বড়ই অভাব বাবা। চোখের জল পড়বে না গো। সেই গৌর হরি অতি মনোহর সজ্জা বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে।